জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজ আমরা প্রবেশ করতে চলেছি শ্রীমদ্ ভগবত মহাপুরাণের গভীরতম অধ্যায় শ্রীমদ্ ভগবত, যা ভগবানের অপরিসীম কৃপা, জ্ঞান এবং লীলাময়ের এক অনবদ্য রত্নভাণ্ডার। প্রতিটি শ্লোক, প্রতিটি শব্দ আমাদের জীবনে আনে আধ্যাত্মিক আলোর স্পর্শ, আমাদের অন্তরকে করে শুদ্ধ এবং আমাদের পরম সত্যের দিকে পরিচালিত করে। আজকের আলোচনায় আমরা শ্রবণ করব এমন কিছু শ্লোক যেখানে হৃদয়কে স্পর্শ করবে, আমাদের চিন্তাকে জাগ্রত করবে এবং আমাদের দৈনন্দিন জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি এনে দেবে। আপনারা যারা আজ আমাদের সঙ্গে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই শ্রবণ শুধু স্বাস্থ্যপাঠই নয়, এটি একটি আধ্যাত্মিক যাত্রা, আমাদের মনকে শুদ্ধ করার এক অনন্য সুযোগ। আসুন আমরা আমাদের নিবেদন করি ভগবানের প্রতি এবং শুরু করি একটি পবিত্র যাত্রা। ওম নমো নারায়ণ, ওম নমো শিবায়, ওম নমো শ্রীমদ্ ভগবদ গীতা। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই, চলুন শুরু করা যাক। আমি এমন কোনো কর্মকাণ্ড গ্রহণ করব না যা শুধুমাত্র নিজের সুখ বা সুবিধার জন্য, যা সমগ্র বিশ্বের কল্যাণে কোনো প্রভাব ফেলে না। এই শ্লোকে ভগবানের দৃষ্টিভঙ্গি ও নীতি প্রকাশিত হয়েছে। এখানে একজন আধ্যাত্মিক ব্যক্তির জীবনের মূল লক্ষ্য তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, প্রকৃত ভক্তরা শুধুমাত্র নিজেদের জন্য কিছু করেন না, বরং তাদের কাজের মাধ্যমে গোটা জগতের মঙ্গল সাধন করেন। আধ্যাত্মিক নীতি এখানে আত্মকেন্দ্রিকতা বর্জন, লোকহিতকর কার্যকলাপে গুরুত্ব বোঝানো আছে। দায়িত্ববোধ শাস্ত্রের মধ্যে যিনি প্রকৃত জ্ঞান অর্জন করেছেন, তিনি কেবল নিজের উন্নতির কথাই ভাবেন না, বরং সকলের জন্যই কাজ করেন। আর ভগবানের শিক্ষা হলো, যা কিছু করো তা মানুষের কল্যাণের জন্যই করো, কেবল নিজের সুখ এবং আরামের জন্য নয়, বরং নিজের কর্মের মাধ্যমে পৃথিবীকে উন্নত এবং কল্যাণময় করা উচিত। ভক্তি ও নিষ্কাম কর্মযোগের ফল এই শিক্ষার মূল অংশ। এখানে স্বাস্থ্যসম্মত উপায় কিভাবে সমাজ ও নিজের জীবনের ভারসাম্য বজায় রাখা যায় তা বোঝানো হয়েছে। নিজের কর্মকে যখনই জগতের মঙ্গলার্থে নিবেদন করার শিক্ষা এখানে রয়েছে। ভগবান কেবল নিজের জন্য কিছু করেন না, ভক্তরা এই ধারণা গ্রহণ করে তাদের জীবন পরিচালনা করেন। একজন সন্ন্যাসী ছিলেন যিনি সমস্ত কিছু ত্যাগ করে মানুষের সেবা করতেন। এক গ্রামে দুর্ভিক্ষ দেখা দিলে তিনি নিজের সমস্ত ধন ও সম্পত্তি বিলিয়ে দেন। যখন জিজ্ঞাসা করা হলো, আপনি নিজের জন্য কিছু রাখেননি কেন? তিনি উত্তর দিলেন, আমার সুখ মানুষের মঙ্গলের মধ্যেই রয়েছে। আমি যদি নিজেকে মানুষের জন্য উৎসর্গ করতে পারি, তবে এটাই আমার জীবনের সার্থকতা। এই গল্প এই শ্লোকের মূল শিক্ষা তুলে ধরে, প্রকৃত সন্ন্যাস বা ত্যাগ মানুষের কল্যাণের জন্য নিবেদন হওয়া উচিত। এই শ্লোক আমাদের শিক্ষা দেয়, ব্যক্তিগত সুখের পরিবর্তে সামগ্রিক মঙ্গলের জন্য কাজ করা উচিত। এটি ভগবানের নিষ্কাম কর্মযোগের নীতিকে স্পর্শ করে। যদি আমরা আমাদের কর্মকে সেবার মনোভাব দিয়ে পরিচালনা করি, তা সবার জন্য মঙ্গল বয়ে আনবে। প্রত্যেক কর্মর জন্য দায়িত্ব ও মঙ্গলের চেতনায় পরিচালিত হয়। আত্মত্যাগের মাধ্যমে প্রকৃত সুখ অর্জন করা সম্ভব। এই শ্লোক আমাদের কর্মের প্রতি দায়িত্বশীল হবার, জগৎকে ভালোবাসার প্রেরণা দেয়। যিনি ভক্ত, প্রভু এবং সৃষ্টির মধ্যে একাত্মতা অনুভব করেন, তিনি প্রকৃত মহাজ্ঞানী। এই শ্লোকটি জগতের সকল সত্তার ঐক্য, সম্পত্তির ওপর গুরুত্ব আরোপ করে। এখানে দেখানো হয়েছে ভগবান ভক্ত এবং সৃষ্টির প্রত্যেক অংশ এক সূত্রে গাঁথা। শিক্ষা হলো, সকল সত্তা একই, ব্রহ্মা থেকে উদ্ভূত এবং সবার মধ্যে পরস্পর সম্পর্ক বিদ্যমান এবং ভক্তি ভক্তরা ভগবানের সাথে যুক্ত থেকে জগতের কল্যাণের জন্য কাজ করেন। দায়িত্ব ও সম্পর্ক আমাদের দায়িত্ব হলো এই ঐক্যের অনুভূতি বজায় রাখা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সৃষ্টির প্রতি শ্রদ্ধা দেখানো। ভগবদ্গীতা এবং ভগবত পুরাণ বারবার উল্লেখ করেছে যে ভগবান সর্বত্র বিরাজমান। ভক্তের কাজ হলো এই সত্যকে উপলব্ধি করা এবং নিজেদের মধ্যে ভগবানের অস্তিত্ব দেখতে শেখা। এই শ্লোকটি ভক্তিশক্তি এবং কর্মের প্রভাবকে দেখায়। ভক্তের কর্ম কেবলমাত্র ভগবানের প্রতি ভালোবাসাই নয়, এটি সমগ্র বিশ্বের প্রতি দায়বদ্ধতা নির্দেশ করে। যে কোনো কর্ম যা জগতের মঙ্গল সাধন করে এবং সকলকে একত্রিত রাখে, সেটিই প্রকৃত কর্ম। একবার এক রাজা ছিলেন যিনি অত্যন্ত ভক্তিশীল ছিলেন। তিনি প্রতিদিন প্রজাদের সেবা করতেন এবং সকলকে এক পরিবার বলে মনে করতেন। একদিন এক ভিক্ষুক তার কাছে এসে বললেন, হে রাজন, আপনার প্রভু কে? রাজন বললেন, আমার প্রভু সেই যিনি সকল সত্তায় বিরাজ করেন, তাই আমার সেবা
কেবল ভগবানের নয়, জগতের প্রতিটি মানুষেরও। এই গল্পটি দেখায় কিভাবে ভক্তি ও কর্ম একে অপরের পরিপূরক। এই শ্লোক আমাদের শেখায় ভগবান, ভক্তি ও সৃষ্টির মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে। আমাদের কাজ হলো এই সম্পর্ককে উপলব্ধি করা এবং নিজের জীবনে প্রয়োগ করা। সকলের মধ্যে ভগবানের অস্তিত্ব দেখতে শেখা। প্রতিটি কর্ম যেন দায়িত্ব ও ভক্তিতে পরিপূর্ণ হয়। জগতের কল্যাণে কাজ করা। এই শ্লোক আমাদের আত্মার ঐক্য এবং সেবার মনোভাবকে জাগ্রত করে। এটি মানব জীবনের প্রকৃত লক্ষ্য উপলব্ধি করার জন্য অনুপ্রেরণা দেয়। প্রতিটি জীবের হৃদয়ে ভগবান বিরাজমান, তাই জীবের প্রতি মঙ্গলকামী হওয়া ভগবানের প্রতি সেবা করার সমান। এই শ্লোকটি জীব ও ভগবানের অন্তর্নিহিত সম্পর্ক এবং জগতের গুরুত্ব তুলে ধরে। ভগবানের সর্বব্যাপী রূপ হলো ভগবান প্রতিটি জীবের মধ্যে বিদ্যমান। সবার কল্যাণের ধারণা হলো প্রকৃত ভক্তি। সকল জীবের প্রতি সমান সমার্থবোধ। ভগবান সেবার প্রকৃত অর্থ হলো জীব সেবা করা। ভগবানের সর্বব্যাপী রূপ এই শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। এটি আমাদের শেখায় যে প্রতিটি জীবের মধ্যে ভগবানের প্রতিফলন রয়েছে, তাই জীবের সেবা করা মানে ভগবানের সেবা করা। এই শ্লোকটি আমাদের জীবন চর্চার মঙ্গলকামী হওয়ার গুরুত্ব তুলে ধরে। আমাদের প্রত্যেকটি কাজ যেন এমন হয় যা জগতের উপকারে আসে। ভগবান এবং জীবের আত্মা একই সূত্রে গাঁথা। এটি আমাদের শেখায় যে আমরা সবাই এক বড় পরিবারের অংশ। একজন সাধু নিরন্তর ভগবানের নাম জপ করতেন। একদিন তার কাছে এক অসহায় ব্যক্তি সাহায্যের জন্য এলো। সাধু প্রথমে তাকে অবজ্ঞা করলেন, কারণ তিনি ঈশ্বরের সাধনায় ব্যস্ত ছিলেন। রাতে তিনি স্বপ্নে দেখলেন ভগবান তাকে বলছেন, আমি নিজে তোমার কাছে সাহায্যের জন্য এসেছিলাম আর তুমি আমাকে ফিরিয়ে দিলে। এই গল্পটি আমাদের শেখায় যে সবার মধ্যে ভগবান বিরাজমান, তাই জীবকে সাহায্য করাই ভগবানের প্রকৃত সেবা। এই শ্লোক আমাদের ভগবানের সর্বব্যাপী রূপ উপলব্ধি করা গুরুত্ব শেখায়। এটি আমাদের বলে যে জীবের প্রতি মমত্ববোধ এবং সেবার মনোভাব প্রকৃত ভক্তির প্রতীক। প্রতিটি জীবের প্রতি সমান শ্রদ্ধা, ভালোবাসা প্রদর্শন, নিজের কর্মে মানবতা নিশ্চিত করা, দয়া, সহানুভূতি এবং ভগবানের প্রতি ভক্তি বজায় রাখা। এই শ্লোক আমাদের অন্তরের অনুভূতি জাগ্রত করে এবং জীবনের সঠিক পথ দেখায়। এটি প্রমাণ করে যে ভগবান সর্বত্র বিরাজমান এবং প্রতিটি জীবের মধ্যেই লুকিয়ে আছেন। সত্য, পবিত্রতা, দয়া, দান, জ্ঞান এবং আধ্যাত্মিক উপলব্ধি এগুলো জীবনের ধর্ম এবং ভগবানের প্রতি সেবা করার পথ। এই শ্লোকটি জীবনের নৈতিক গুণাবলীর প্রতি গুরুত্ব আরোপ করে। ভগবানের সান্নিধ্য লাভ এবং জীবনের শান্তি আপনার জন্য এগুলিকে পালন করা আবশ্যক। জীবনকে শুদ্ধ এবং সত্যনিষ্ঠভাবে গড়ে তুলতে হবে। মানুষের প্রতি করুণা এবং অন্যায় সহ্য করার ক্ষমতা থাকতে হবে। জ্ঞান অর্জন এবং ভগবানের সাথে সংযোগ স্থাপনই প্রধান লক্ষ্য। এই শ্লোকটি জীবনের মৌলিক নৈতিক গুণাবলীকে তুলে ধরে। সত্য এবং সুচিতা জীবনের মেরুদণ্ড, যা মানুষকে প্রকৃত জ্ঞানের দিকে পরিচালিত করে। মানবতার প্রতি দয়া দেখানো এবং সকলের মঙ্গলের উদ্দেশ্যে কাজ করা ধর্মের মূল অংশ। এই গুণাবলীগুলো ভগবান এবং জীবের সংযোগ স্থাপন করে। আধ্যাত্মিক জ্ঞান আমাদের শেখায় কিভাবে আমরা আত্মা এবং ভগবানের মধ্যে সম্পর্ক উপলব্ধি করব। একবার একজন গুরু তার শিষ্যকে একটি গ্রামে পাঠালেন। তিনি শিষ্যকে বললেন, সত্য, দয়া এবং সহিষ্ণুতার ভিক্ষা নিয়ে ফিরে এসো। শিষ্য গ্রামে গিয়ে এক গরিব মহিলার কাছে দেখলেন যিনি তার একমাত্র খাবার একজন ক্ষুধার্ত ভিক্ষুককে দান করছেন। শিষ্য উপলব্ধি করল দয়া এবং সহিষ্ণুতা কিভাবে জীবনের গুরুত্বপূর্ণ। এই গল্পটি আমাদের শেখায় জীবনের প্রতিটি পর্যায়ে এই গুণগুলো রক্ষা করা উচিত। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় নৈতিক গুণাবলী এবং আধ্যাত্মিকতার মাধ্যমে ভগবানের সান্নিধ্য লাভ সম্ভব। এটি ধর্মের পথে নিয়ে যায়, যেখানে সত্য, দয়া এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ সত্যবাদী হওয়া এবং মিথ্যা পরিহার করা, মানুষের প্রতি দয়া এবং সহানুভূতি দেখানো, আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে জীবনের উদ্দেশ্যকে খুঁজে বের করা। ভগবান আমাদের অন্তরেই বাস করেন এবং এগুলো অনুশীলন করলে আমরা তার অনুগ্রহ লাভ করতে পারি। যে ব্যক্তি সর্বদা ভগবানের নাম স্মরণ করেন তার হৃদয়ে ভগবানের নিবাস স্থায়ী হয়। তিনি কর্ম, জ্ঞান এবং ভক্তির দ্বারা মোক্ষ লাভ করেন। এই শ্লোকটি ভগবান কি হৃদয়ে স্থান দেওয়ার গুরুত্ব তুলে ধরে। ভগবানের নাম, গুণ ও লীলা স্মরণে আমাদের জীবন শুদ্ধ হয়। সৎচিন্তা এবং নাম স্মরণ জীবনের সমস্ত প্রতিবন্ধকতা দূর করতে সহায়ক। সৎকর্ম এবং ভক্তির মিশ্রণ জীবনের পরিপূর্ণতা লাভ হয়। ভগবানের প্রতি নিষ্কলুষ ভক্তি মুক্তির মূল নাম। স্মরণ কেবল মাত্র ধ্যান বা পূজা নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করে
এবং ভগবানের সান্নিধ্য লাভের উপায় যেমন চিত্তে বলা হয়েছে, যিনি ভগবানের নাম গ্রহণ করেন তার হৃদয় ঈশ্বর চিরকালীন অবস্থান করেন। ভগবানের প্রতি ভক্তি থাকার পাশাপাশি সৎকর্ম এবং জ্ঞানচর্চার গুরুত্ব এখানে ব্যাখ্যা করা হয়েছে। জ্ঞান হলো ভগবানের প্রকৃতি উপলব্ধি করার মাধ্যমে এবং কর্ম হলো ভগবানের প্রতি সেবা, মোক্ষ হলো আত্মার মুক্তি। এটি কেবল ভক্তি এবং ভগবানের স্মরণ দ্বারাই সম্ভব। এটি আমাদের জীবনের চরম লক্ষ্য। এক গ্রামে একজন বৃদ্ধা মহিলা বাস ছিল। তিনি প্রতিদিন ভগবানের নাম জপ করতেন। একদিন এক দুঃখী ভিক্ষুক তার কাছে এলো এবং তিনি কিছু খাবার চাইলে বৃদ্ধা তার একমাত্র খাবার ভিক্ষুককে দিলেন। পরবর্তীতে ভগবান স্বপ্নে তাকে দর্শন দিয়ে বললেন, তোমার হৃদয়ে আমি স্থায়ী বসবাস করছি। এই গল্প আমাদের শেখায় যে ভগবানের নাম স্মরণ এবং ভক্তি আমাদের জীবনের অসীম শান্তি নিয়ে আসে। এই শ্লোক ভগবানের নামের প্রতি ভক্তি এবং তার প্রভাব সম্পর্কে আমাদের জ্ঞান বৃদ্ধি করে। এটি আমাদের শেখায় যে সৎকর্ম, জ্ঞান এবং ভক্তি জীবনের সঠিক পথ নির্দেশ করে। প্রতিদিন ভগবানের নাম জপ করা, সৎকর্মে নিজেকে নিয়োজিত রাখা, মানুষের প্রতি দয়া এবং সহানুভূতি প্রদর্শন করা ভগবানের শুধুমাত্র স্মরণ এবং ভক্তির দ্বারা আমাদের জীবনে প্রবেশ করেন। এটি আমাদের হৃদয়কে শুদ্ধ এবং জীবনের সত্যিকারের উদ্দেশ্যকে উপলব্ধি করতে সাহায্য করে। যে ব্যক্তি ভগবানের গুণগান শ্রবণ করে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে পরম আনন্দের অধিকারী হন। ভক্তি তার হৃদয়ে স্থায়ী হয় এবং যে মোক্ষ লাভ করে। এই শ্লোক শ্রবণ ভক্তি গুরুত্বকে তুলে ধরে। শ্রবণ হলো ভক্তির প্রথম ধাপ। এটি আত্মার শুদ্ধি ঘটিয়ে ভগবানের প্রতি নিবিড় সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। ভগবানের গুণ, লীলা ও কীর্তন শ্রবণ করলে আত্মার অশুদ্ধতা দূর হয়। শ্রবণ আমার আত্মাকে পবিত্র করে এবং জন্ম জন্মান্তরের পাপ মোচন করে। ভগবানের প্রতি ভক্তি ও বিশ্বাসের মোক্ষের চূড়ান্ত পথ শ্রবণ ভক্তির একটি অংশ। এটি সরাসরি শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে সম্পর্কিত। আমাদের ইন্দ্রিয়গুলির মধ্যে শ্রবণ সবথেকে শক্তিশালী মাধ্যম। ভগবানের নাম কীর্তন শুনলে মন সহজেই শুদ্ধ হয়। ভক্তি এবং মোক্ষ একে অপরের পরিপূরক। শ্রবণের মাধ্যমে ভক্তি বৃদ্ধি পায়, যা পরবর্তী ধাপগুলিকে সহজ করে এবং মোক্ষলাভ নিশ্চিত করে। শ্রবণ করার সময় ভগবানের নাম এবং গুণ শ্রবণকারীদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। এটি মনের সকল পাপ ও অশুদ্ধতাকে দূর করে ফেলে। একসময় এক রাজা ছিলেন, যিনি পাপের পথে পরিচালিত হয়েছিলেন। একদিন এক সাধু তার রাজ্যে এসে ভগবানের গুণগান শোনাতে শুরু করেন। রাজার মনে গভীরভাবে স্পর্শিত হয়। তিনি প্রতিদিন সেই সাধুর কাছ থেকে শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রবণ করতে শুরু করলেন। কিছুদিন পর রাজা সমস্ত পাপময় কার্যকলাপ ছেড়ে দিয়ে সৎ পথে চলা শুরু করেন। শেষমেশে তিনি ভগবানের করুণা লাভ করেন এবং মোক্ষপ্রাপ্ত হন। এই গল্প আমাদের শেখায় যে শ্রবণ ভক্তি কেবল আত্মাকে শুদ্ধই করে না, এটি জীবনের গতিপথকেও বদলে দেয়। এই শ্লোক শ্রবণ ভক্তির গুরুত্ব এবং তার প্রভাবের ওপর জোর দেয়। ভগবানের নাম শ্রবণ করার মাধ্যমে আমরা সহজেই পাপমুক্ত হয়ে মোক্ষলাভ করতে পারি। প্রতিদিন ভগবানের নাম কীর্তন ও শাস্ত্রপাঠ শ্রবণ করা, কীর্তনের সময় মনোযোগ ধরে রাখা, মনকে ভগবানের প্রতি নিবেদিত রাখা, শ্রবণ ভক্তি জীবনের সকল অন্ধকার দূর করতে এবং আমাদের মোক্ষের পথে পরিচালিত করতে সাহায্য করে। এটি আত্মার মুক্তির জন্য সর্বোত্তম উপায়। প্রিয় দর্শক বন্ধু, আজকের শ্রীমদ্ ভগবত পুরাণের গভীর আলোচনা এখানেই শেষ করছি। প্রতিটি শ্লোক, প্রতিটি শব্দ আমাদের মনে করিয়ে দেয় ভগবানের অপার করুণা ও তার অনন্ত জ্ঞান এবং জীবনের পরম সত্যের পথে আমাদের চলার প্রয়োজন। এই আলোচনার মাধ্যমে আমরা জেনেছি জীবনের লক্ষ্য, ধর্মের মূল এবং ভগবানের প্রতি আমাদের শুদ্ধ প্রেম এবং ভক্তির পথ। আসুন প্রতিদিন জীবনের এই জ্ঞানকে ধারণ করে আমাদের মন ও আত্মাকে শুদ্ধ করি এবং ভগবানের কৃপা লাভের জন্য প্রস্তুত হই। এই যাত্রায় যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা যদি এই আলোচনাকে উপভোগ করে থাকেন বা এই আলোচনা আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আগামী দিনে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার গভীর অংশ নিয়ে আলোচনা করব। তাই আমাদের সাথে থাকুন এবং শ্রীমদ্ ভগবদ্গীতার এই জ্ঞানের আলো সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে আমাদের সাহায্য করুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।